পদার্থ তৈরি হয় তা বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। আজকে আমরা কিডনি রোগ সম্পর্কে কথা বলবো। আর সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে এই যে কিছু জটিল কিডনি রোগ আছে যেগুলো অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গহীন থাকে এবং যখন ধরা পড়ে তখন দেখা যায় যে রোগ অনেক দূর বিস্তৃত হয়ে গেছে। আজকে এই সবগুলো বিষয় আমাদের আলোচনায় থাকবে। আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত আছেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। ধন্যবাদ ডক্টর ফজল আশফাক সাহেব। দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো ভেসে উঠবে, যে নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। আমরা ততক্ষণে আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। প্রফেসর শামীম আহমেদ, আমরা জানি যে অনেক রকম কিডনি রোগ আছে, তো আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি বলেন যে কি ধরনের কিডনি রোগ আপনারা বেশি পেয়ে থাকেন। দেখুন, কমন যে কিডনি রোগ আমরা যেটাকে বলি ইউটিআই অর্থাৎ প্রস্রাবের প্রদাহ, এটা খুব কমন। নেক্সট যেটা আমরা বলি নেফ্রাইটিস অর গ্লোমেরুলাইটিস, এটা একটা ছাকনি, কিডনির ছাকনি। এই ছাকনির থেকে প্রোটিন লিক করে শরীরে পানি জমে যায় এবং প্রোটিন লিক করে ফুলে যায়। দ্বিতীয় যেটা আমরা বলি যে অ্যাকুট রেনাল ফেলুর, অর্থাৎ তাৎক্ষণিকভাবে কিডনি যদি অকেজ হয় সেটা। চতুর্থ আমরা জানি ক্রনিক রেনাল ফেলুর। এছাড়াও কিছু জন্মগত রোগ আছে, যেমন পলিসিস্টিক কিডনি, অ্যালপোর্স ডিজিজ, কিছু নেফ্রোটক্সিক ড্রাগ, ওষুধের জন্য কিছু রোগ আসতে পারে। এগুলি যদি আমরা সবগুলি, যেমন অ্যাকুট রেনাল ফেলুরের কারণগুলি আলোচনা করলে সব কারণগুলি এসে পড়বে, ক্রনিক রেনাল ফেলুর কারণগুলি আলোচনা করলে আমরা সব রোগগুলি, তবে মোটামুটি ভাবে এই কটা আমরা ধরতে পারি। কারণে যাওয়ার আগে একটা জিনিস জানতে চাই যে আপনি যে রোগগুলোর কথা বললেন তার মধ্যে সহজে চিকিৎসাযোগ্য রোগ কোনগুলো? ধরেন ইউটিআই, ইট ইজ খুব কমন এবং এটা ওষুধের দ্বারা চিকিৎসা করা যায় এবং এটা পরীক্ষা না করে আপনি উপসর্গ দেখে চিকিৎসা করতে পারেন। তারপরে যেটা নেফ্রাইটিস, যেটা এটা দুইটা ভাগ আছে, একটা বলা হয় অ্যাকিউট গ্লোমেরুলাইটিস আর একটা হলো নেফ্রোটিক সিনড্রোম। মানে গ্লোমেরুলাইটিস পাঁচটা প্রেজেন্টেশন, এগুলো কিডনির ভিতরে যে ছাকনি থাকে, ছাকনির প্রদাহ করে, কিন্তু প্রদাহটা হয় ধরেন স্কিনের একটা ইনফেকশন হলো, আপনার গলার ইনফেকশন হলো, সেখান থেকে কিডনিতে এফেক্ট করে। কাজে এই যদি ইনফেকশনটা আপনি ঠিক করেন, গলার ইনফেকশন, তাহলে হবে না। তাহলে এই যে প্রিভেন্টিভ মেজার, গ্রামে গঞ্জে খোঁজ পচরা, এর চিকিৎসা করলে কিন্তু চিকিৎসা যদি না হয় হবে না। তো আমরা আলোচনা আসবো। দর্শক লাইনে আছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সিঙ্গাপুর থেকে কল করছি। জি জি বলুন আপনার প্রশ্ন। আমি কিডনি বিষয়ে একটা, মানে আমার কোনো কিডনির সমস্যা না, তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আমি রাতে যখন ঘুমাই, তো পানি খেয়ে হয়তো ঘুমালাম, তো সকালে আমার ভোরে খুব পেশাবের চাপ হয়, কিন্তু হয়তো ঘুমের কারণে উঠতে পারি না, এবং মনে করেন যে তখন পেশাব করার পর পেইন হয় পেটের দুই পাশেই, বাম এবং ডান পাশে, নিচে তল পেটে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে ভবিষ্যতে আমার এটা কোনো কিডনির ইনফেকশন বা হবে কিনা, কারণ এই যে পেশাবের চাপটা আমি চাপে রাখি। বুঝতে পেরেছি। জি, এটা কোনো সমস্যা হবে, কোনো ক্ষতি হবে কিনা ভবিষ্যতে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আপনি এই যে কিডনির একটা তো কিডনি ইউরিন ফর্মেশন করছে, আপনারা জানেন যে দুইটা কিডনিতে 180 লিটার রক্ত ফিল্টার হয়, 180 লিটার। এই 180 লিটার, হ্যাঁ 24 আওয়ার্স, 24 ঘন্টা 180 লিটার ফিল্টার হচ্ছে, শুধু 2 লিটার পেশাব আছে, তাহলে বাকি যতটুকু ধরেন 178 লিটার, এটা কিন্তু কিডনি অ্যাবজর্ব করে নেয়। তো এটা তো একটা কিডনির ফাংশন। আপনি যখন রাত শুয়ে থাকেন, আপনার ইউরিন ফর্মেশন হচ্ছে, সেটা মূত্রথলিতে যখন এটার ক্যাপাসিটি একটা আছে 350 বা 400, তখন ইউ ফিল আউট। তো রাত্রেবেলা আপনি যখন পানি খান, এটা তো ইউরিন ফর্মেশন এখানে জমা থাকবে, সকালে উঠলে সবারই এই বেগটা হবে, এটাই স্বাভাবিক। তবে আপনি জানতে চাচ্ছেন যে আপনার তলপেটে ব্যথা হচ্ছে, কিডনির কোনো উপসর্গ বেশি, সেজন্য আপনি 3টা টেস্ট করতে পারেন। ইউরিন রুটিন টেস্ট করতে পারেন, সেখানে যদি 5 সেল থাকে, আরবিসি থাকে, আপনি তখন একটা কালচার করে নেন। ইনফেকশন থাকলে জীবাণু, এবং সেই জীবাণু কোন ওষুধে কাজ করবে, 1। 2 হলো আপনি একটা কিডনি ফাংশন টেস্ট করে নিতে পারেন, সেরাম ক্রিয়েটিন টেস্ট, যে আপনার দুইটা কিডনি ভালো কাজ করছে কিনা। আরো যদি চান, একটা আল্ট্রাসোনোগ্রাম করে দুইটা কিডনির সাইজ, মূত্রনালী, মূত্রথলি এবং পেশাব করার পরে মূত্রথলিতে কতটুকু পেশাব থাকছে, এই 3টা জিনিস জানতে পারলে উনি হয়তো ওনার যে কমপ্লেইনটা সেটা উনি স্যাটিসফাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আরো একজন দর্শক লাইনে আছেন, ফোনটা নেই। হ্যালো হ্যালো।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার সমস্যাগুলো হলো আমি কোমরের দুই সাইডে সবসময় ব্যথা করে, আর পেশাব যখন হয় মনে করেন রাত্রে 4-5 বার উঠে লাগে, ঘন্টায় এরকম 2বারও হয়, আবার 2-3 ঘন্টা পরে হয়। আর হাঁটুতে পায়ে সবসময় ব্যথা। আচ্ছা আর আমি দেশের ওষুধ খাই, দেশের ওষুধ মানে সবসময় কন্টিনিউ করতেছি, নর্দিন কন্টিনিউ। মহিলাদের রিকারেন্ট ইউটাইজ কমন, আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে মেয়েদের কেন প্রস্রাবের বোধহয় বেশি হয়। কেন প্রদাহ বেশি হয়, এটা একটা জিনিস হবে। এই যে ইউটিআই যে জীবাণুটা কিন্তু পায়নালীর থেকে আসে, এটা বাইরের থেকে আসে না, পায়খানা রাস্তা থেকেও জীবাণুটা আসে। যে জীবাণুটা মানে গাটে নরমাল কমন সেল, সেইটাই যখন পেশাব রাস্তায় ঢুকে ওইটা তখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তবে এই ব্যাকটেরিয়া আপনি বলতে চাচ্ছেন যে আমাদের খাদ্যনালী থেকে পায়ুপথে যে জীবাণুটা স্বাভাবিকভাবেই থাকতে পারে, সেটা শরীরে ক্ষতি করছে না, সেই একই জীবাণু যখন প্রস্রাব রাস্তায় চলে যায় তখন সেটা ইউটিআই করে, সেটা তখন আবার শরীরে ক্ষতি করছে। এখন দেখেন একই জীবাণু। এখন মহিলাদের যে বায়ুনালী এবং পেশাব খুব কাছাকাছি, সেই জন্য ইউটিআই মহিলাদের কমন, ছেলেদের কিন্তু একটু ডিসটেন্স বেশি দূরে। দ্বিতীয় কথা, উনি যেটা বললেন রিকারেন্ট ইউটিআই উইদাউট এনি কজ হতে পারে মহিলাদের, সেটা অনেক কারণ আছে। তবে রিকারেন্ট অনেকগুলি কারণ আছে, যেমন উনি বললেন ওনার ওই যে পাইলোপ্লাস্টি মানে কখন করে, আপনার কিডনির পরে যে অংশটা পেলভিক শেপের যে পেলভিস, সেই জায়গা সরু থাকে, সেই সরু থাকার জন্য ওইটাকে খুলে দেওয়া হয়েছিল, মানে ওইটা থেকে প্রস্রাব বেরোনোর যে রাস্তাটা সরু ছিল সেটা ওটা খুলে দিয়েছেন। এখন এটা কতটুক খোলা হয়েছে কতটুক, এই জন্য কোনো রাস্তা যদি ব্লক থাকে, স্টোন যদি থাকে বা স্ট্রিকচার থাকে, শুরু হয়ে যায়, অথবা ডায়াবেটিস থাকে, অথবা যে রোগী ইমিউনোসাপ্রেশন থাকে, বয়স্ক লোক যারা, তার এইসব লোকদের রিকারেন্ট ইউটিআই হয়ে থাকে। আরেকটা জিনিস, যদি রিকারেন্ট ইউটিআই এর পরে আমরা চিকিৎসা যেটা দিচ্ছি সেটা সঠিক চিকিৎসা দিচ্ছি কিনা, অর্থাৎ যে জীবাণুটা আছে সেই জীবাণুর সঠিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, সঠিক ডিউরেশন দিতে হবে। যদি কমপ্লিকেটেড ইউটিআই হয় যেগুলো আমি বললাম, সেখানে ডিউরেশন 2 সপ্তাহ দিতে হবে। যদি দরকার হয় রিকারেন্ট, আমরা 3 সপ্তাহ একটা অ্যান্টিবায়োটিক রাত্রে দিয়ে থাকি। তো আপনার চিকিৎসাটা আমি যে কথাগুলি বললাম সেগুলোর একটু দৃষ্টিপাত করুন এবং চিকিৎসাটা সঠিকভাবে করলে কিছুটা উপশম পাবেন আশা করি। আর একজন দর্শক লাইনে আছেন। হ্যালো হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি বলুন। ভাই আমি সাদ আহমেদ, আলমডাঙ্গা চৌরাহা থেকে। জি বলুন ভাই, আপনার প্রশ্ন। আমার ছেলের বয়স 8 বছর আর কি। আচ্ছা। তো ওর সন্ধ্যা এবং সকালে মানে 2 মিনিট পর পরই অনেক সময় প্রস্রাব করতে যায়। এটা কি সমস্যা, কিডনি সংক্রান্ত নাকি এটা? ধন্যবাদ। দেখুন, বাচ্চাদের এই যে যদি বারে বারে পেশাব হয়, তার মানে এটা ইউরিনটাকে ইনফেকশন হতে পারে। এবং কেন এটা গুরুত্ব দিতে হবে, যে যদি বাচ্চাদের কোনো জন্মগত দোষ থাকে, রিফ্লাক্স থাকে, অথবা রাস্তা ব্লক থাকে, বা পেশাবের রাস্তাটা শুরু হয়ে গেছে, অথবা প্রিফিউজটা যেটা যদি তার সার্কামসিশন মানে মুসলমান না হয় থাকে, এটা দেখতে হবে। তো বারে বারে ইনফেকশন হলে এটা রোগটা নির্ণয় করতে হবে যে ইনফেকশন আছে কিনা, এক নম্বর। 2 হলো কারণ কি সেটা বের করতে হবে বাচ্চাদের বেলায়। কারণ যদি এখন যদি এই চিকিৎসা ভালো করে না করেন, তাহলে ইন ফিউচার এই যে অবস্ট্রাকশনের জন্য কিডনিটা ড্যামেজ হতে পারে। তো কাজেই আপনার বাচ্চার পেশাবটা পরীক্ষা করুন, এবং যদি ইনফেকশন থাকে চিকিৎসা করুন, এবং একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখেন আমি যে কথাগুলি বললাম, যে রাস্তা ব্লক আছে কিনা বা আছে কিনা, সেটার চিকিৎসা করা উচিত।